নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মাছ দিয়ে লাউ ডাঁটা শিমের বিচির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ টেস্টি একটি রেসিপি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম শিমের বিচি ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে বেশ কিছুটা লাউ ডাঁটা এরকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছই নিতে পারেন, তবে মাছগুলো এরকম একটু ছোট সাইজের হলে ভালো হয়। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। কুকারের মধ্যে শিমের বিচিগুলো ঢেলে নেব। এবার তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে জাস্ট 2 সিটি দিয়ে দেব। আপনারা চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে নেব। আপনারা রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। মাছগুলোকে ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে দিয়ে দিলাম। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে লাউ ডাঁটা আর শিমের বিচির ডাল রান্না করব। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করেন তাহলে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবেন। তবে পেঁয়াজ রসুন দিলে টেস্টটা আর একটু ভালো হয় আমার মনে হয়, তাই আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে দিয়ে দিলাম, মিশিয়ে নেব। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে লাউ ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, মিশিয়ে নিচ্ছি। 6-7 মিনিটেই লাউ ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। লাউ ডাঁটা থেকে যে জল উঠেছে ওইটা দিয়ে লাউ ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। লাউ ডাঁটাটা কষানো হয়ে গেছে মশলার সাথে ভালো করে। এবার তার মধ্যে শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। কুকারে যে শিমের বিচি সেদ্ধ করে রেখেছিলাম, জলসহ শিমের বিচিটাকে ঢেলে দিলাম, মিশিয়ে নেব। কুকারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিনিট খানেক রান্না করে নিলেই রেডি মাছ দিয়ে লাউ ডাঁটা শিমের বিচির ডাল। এবার বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা মিশিয়ে নিয়ে
গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।